সোজা করা সলাতের পুরো সলাতের একটি পূর্ণাঙ্গ একটি অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সলাত শুরু করার সময় কাতার সোজা করো, কাতার সোজা করো। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম, যে ব্যক্তি কাতার সোজা করে না, যারা কাতার সোজা করে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছিন্ন করে দিবে, আলাদা করে দিবে। তিনি আরও বলছেন যারা কাতার সোজা করে না, যারা কাতার মধ্যে বাঁকা রেখে দেয়, কাতার সোজা করে না, তাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁকা করে দিবেন। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে প্রথমে আমাদের স্টপ হচ্ছে কি, যে প্রথমে আমাদের কাতার সোজা করতে হবে। প্রথমে আমাদের সলাৎ শুরু করার সময় কাতার সোজা করতে হবে, যে কোনো মূল্যে ডান বামে দেখে সলাৎ কাতার সোজা করবে। প্রত্যেকটি আলেমের, প্রত্যেকটি ইমামের উচিত যে তার দাঁড়িয়ে ডান দিকে বাম দিকে লক্ষ্য করে সে কাতার সোজা করার কথা বলবে, যে কাতার সোজা করুন, ডানে বামে লক্ষ্য করে কাতার সোজা করুন, আপনারা কাতার সোজা করুন। আর আপনাদের নৈতিক দায়িত্ব যে ঠিক মতো পাগুলো কেবলামুখী আছে না নাই, পাগুলো কেবলামুখী আছে না নাই, আমার কাতারটা সোজা হলো না, এভাবে নিজ নিজ প্রত্যেকে আমাদের দায়িত্ব কাতারটাকে করা, সোজা করা। আরেকটি দায়িত্ব হচ্ছে যে দেখতে হবে যে কোন দিকে বেশি ভারী হয়ে গেছে সেদিকে একটু হালকা করতে হবে। সর্বদা ডান দিকে একটু ভারী রাখতে হবে, একজন দুইজন হলেও ডান দিকে একজন ভারী রাখতে হবে। যখন আমি দেখছি যে ডান দিকে একজন হালকা হয়ে গেছে, একটু হালকা হয়ে গেছে, তখন কী করবো, ডান দিক থেকে আমরা বাম দিকে আসবো, বাম দিককে কী করবো, ভারী করবো, বাম দিককে ভারী করবো। যখন দেখবো যে আমার বাম দিকে বেশি হয়েছে লেগেছে, তখন আমরা ডান দিকে একটু বেশি করবো। মানে সর্বদাই যেন একজন মানুষ হলেও যেন ডান দিকে বেশি থাকে। বুঝতে পেরেছি আমরা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম প্রথমেই আমাদেরকে কাতার সোজা করতে হবে। এখন কাতার সোজা হয়ে গেল, কাতার সোজা হয়ে গেল, দাঁড়িয়ে গেলাম। এখন আসি প্রশ্ন যে কতটুকু ফাঁক করে দাঁড়াবো, পায়ের দুই পায়ের মাঝে কতটুকু ফাঁক হয়ে দাঁড়াবো। সম্মানিত উপস্থিতি, সহি হাদিস দ্বারা কোনো প্রমাণিত নেই, কোনো হাদিস দ্বারা খুঁজে পাওয়া যায়নি যে একজন মানুষ কতটুকু ফাঁক করে দাঁড়াবে। এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, হাদিস দ্বারা খুঁজে পাওয়া যায়নি যে একজন মানুষ দুই পায়ের মধ্যে কতটুকু ফাঁকা অনুযায়ী দাঁড়াবে। কথা আছে যে নিজের সাধ্য অনুযায়ী, নিজের বডি অনুযায়ী, সাধ্য অনুযায়ী সে সলাতের মধ্যে দাঁড়াবে, সাধ্য অনুযায়ী সলাতের মধ্যে দাঁড়াবো। আমি ছোট মানুষ, আমার নিজের সাধ্য অনুযায়ী আমি দাঁড়াবো। বড় মানুষ, আপনি বড় মানুষ, আপনার মতো করে আপনার যতটুকু প্রয়োজন, নিজের গঠন, নিজের স্ট্রাকচারগুলো যা আছে, গঠনগুলো যা আছে, যতটুকু প্রয়োজন, এই যত প্রয়োজন অনুযায়ী আমরা কী করবো, সলাতে দাঁড়াবো। সলাতে দাঁড়ার মধ্যে দুই পায়ের ফাঁকের মধ্যে প্রমাণিত কোনো সহি হাদিস পাওয়া যায়নি যে 4 আঙুল ফাঁকা রাখতে হবে, 8 আঙুল ফাঁকা রাখতে হবে, এরকম কোনো হাদিস পাওয়া যায়নি। বর্তমান সমাজে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত মাযহাবী ভাইরা 4 আঙুল ফাঁক করে সলাতের মধ্যে দাঁড়াচ্ছে, পৃথিবীতে এরকম কোনো হাদিস পাওয়া যায়নি। আজকে আমাকে দেখা যে এই হাদিস, এই যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সলাতে দাঁড়াতে হলে 4 আঙুল ফাঁক হয়ে দাঁড়াতে হবে, এই যে হাদিস আমাকে বলুক, আমি মাথা পেতে নিব, আমি মেনে নিব যদি দেখাতে পারে সহি একটা হাদিস যে দুই পায়ের মধ্যে 4 আঙুল ফাঁক রেখে 4 আঙুল ফাঁক রেখে দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি যে তোমরা রিসার্চ করো, তোমরা পড়ালেখা করো, তোমরা আরো সমস্ত ঘাটাঘাটি করো, তোমরা কিতাবাদি দেখো, দেখে প্রমাণ আমাকে দাও। সম্মানিত উপস্থিতি, যে কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত আছে না নাই যে দুই পায়ের মধ্যে কতটুকু ফাঁকা রাখতে হবে। তারা বলছে যে বেশি যদি ফাঁকা করি তাহলে লজ্জাস্থান নাকি মাটিতে দেখবে, বেশি যদি ফাঁকা করি তাহলে লজ্জাস্থান নাকি মাটিতে দেখবে। আরে বোকা মানুষ, তুমি যে হাঁটতেছো, তুমি যে লাফ ফেলতেছো, তখন তোমার লজ্জাস্থান মাটিতে দেখে না? আরে বোকা মানুষ, আমি তোমাকে বলছি যে তুমি যে হাঁটতেছো, তুমি যে লাফ ফেলতেছো, হাঁটার সময় তখন তোমার লজ্জাস্থান তখন মাটিতে দেখে না? তখন দেখে না, আসলে সলাতে দেখছে। সম্মানিত উপস্থিতি, আমি বলছি যে দাঁড়ানোর মধ্যে দুই পায়ের ফাঁক জায়গার মধ্যে কোনো সহি হাদিস প্রমাণ নেই, কোনো হাদিস দ্বারা প্রমাণ নেই যে 4 আঙুল ফাঁকা করে দাঁড়াতে হবে, বা এমন কোনো প্রমাণ নেই যে 8 আঙুল 4 আঙুল বা এতটুকু এরকম ফাঁকা করে দাঁড়াতে হবে, এমন কোনো কথা নেই।